হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় আবার চলে এলাম একটা ফেস ভিডিও নিয়ে। তো অনেক বন্ধুরাই কমেন্ট করছে যে দাদা আমি 2 বছর কাজ করেছি, 1.5 বছর কাজ করেছি, কেউ কেউ বলছে 1 বছর কাজ করেছি, তো আমি কত স্যালারি পাবো। ঠিক আছে, আবার অনেকে কমেন্ট করছে যে দাদা কত বছর কাজ করলে কত স্যালারি পাওয়া যায়। এরকম ধরনের সবাই অনেক রকম কমেন্ট, তো তোমরা কমেন্ট দেখলেই বুঝতে পারবে। তো আজকে আমি একটা প্রথমে যেটা তোমাদের বললাম যে কেউ 2 বছর, কেউ 1.5 বছর, কেউ 1 বছর, এই যেসব স্টুডেন্টরা এই সময় দিয়েছে তাদের কত স্যালারি হওয়া দরকার। ঠিক আছে, তো সেই নিয়ে তোমাদের আজকে বিষয়টা তোমাদের জানাবো। তো তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আমি চেষ্টা করি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্য, কারণ আমি চাই না যে তোমাদের প্রবলেম হোক। কারণ অনেক স্টুডেন্ট আছে পড়াশোনার সাথে সাথেও এই কাজে যুক্ত হচ্ছ, প্লাস পড়াশোনা ছেড়ে দিয়েও এই কাজে যুক্ত হচ্ছ, চাই সবাই একটা ভালো ইনকাম করতে, ভালো জায়গায় জব করতে। তো সেটা নিয়েই যাতে তোমাদের প্রবলেম না হয় সেই নিয়ে তোমাদের টোটাল ইনফরমেশন দেবো। তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো ভালোবাসা একটা লাইক করে দিও। আর হ্যাঁ, প্রায় ভিডিওতে আমি বলে থাকি একে অপরকে শেয়ার করো। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় হ্যাঁ দাদার ভিডিও দেখে তোমাদের বিন্দুমাত্র হেল্প হয়, তাহলে তোমরা বন্ধুদের শেয়ার করো, যাতে সবার কাছে চ্যানেল লিঙ্ক পৌঁছায়। ঠিক আছে, এটা আমি আমার নিজের জন্য বলছি না, তোমাদের ভালোর জন্যই বলছি। আদার্স যারা আরও প্রবলেম ফেস করছে তাদেরও কাছে যাতে পৌঁছায়, বা যাতে তারা ভুল কাজটি না করে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজ যে তোমাদের যেটা নিয়ে তোমাদের বললাম, দেখো মেন ব্যাপার হচ্ছে যে আমাদের যে ক্যাডের কাজটা, এটা অনেকেই জানে অনেকেই জানে না। ঠিক আছে, যারা জেনে গেছে যে এই কাজটা এতদিনের কাজ নয়, অনেক সবাই ভাবছে যে এটা 6 মাসে আমি শিখে নেবো, 6 মাসে মাথায় নিয়ে নেবো, বা 1 বছরে শিখে নেবো। কিন্তু এই কাজটা সম্পূর্ণ পড়াশোনার মতন। তুমি যত তাড়াতাড়ি সফটওয়্যারের বিষয়ে জানতে পারবে, যত তাড়াতাড়ি সফটওয়্যার যে কোন টুলসটা কোন কাজ হয়, বা ঘুরিয়ে ফিরে এসে একই হবে। ঠিক আছে, টুলস তো আলাদা আলাদা হয়, কিন্তু আমাদের যে কাজটা থাকে, যে টুলসগুলো থাকে, সেই টুলস দিয়ে সব কিছু ডিজাইনে কাজ করতে হয়। তো অনেক সবাই ভাবে যে আমি কিছু টুলস শিখে নিয়েছি বা কিছু অপশান জেনে নিয়েছি, সেটা নিয়ে আমি মোটামুটি তন্মনিয়া বলো, রিং বলো, টপস বলো, ছোটো ছোটো পেন্ডেন্ট বলো, এইগুলো করতে পেরে যাচ্ছে, মানে আমি মোটামুটি সব জেনে গেছি বা আমি শিখে গেছি। ঠিক আছে, এই ভেবে অনেক সবাই কী করে, যেখানেই কোর্স কমপ্লিট করুক না কেন, বেশিরভাগ আমি কোর্সের ক্ষেত্রে অনেক ভিডিও বলে দিয়েছি অ্যাকচুয়ালি, যে কেউ যদি ভেবে থাকে যে আমি কোনো জায়গায় 6 মাস 1 বছর কোর্স কমপ্লিট করব, অনেক জায়গায় ইনস্টিটিউটে অনেক রকম কোর্সের টাইম টেবিল থাকে, কারো কাছে 6 মাস, কারো কাছে 9 মাস, কারো কাছে 1 বছর, এরকম ধরনের ব্যাপার থাকে। ঠিক আছে, তো আমি প্রত্যেকেই বলছি তোমরা ভালোভাবে বুঝে নাও বা মাথায় নিয়ে নাও। অনেক সবাই ভাবে যে আমি 6 মাসে বা 1 বছরে যেখানে কোর্স কমপ্লিট করলাম না কেন, মানে করে ফেললাম না কেন, সে আমি এখানে মেন একটা কারিগর তৈরি হয়ে গেলাম, কিন্তু আদৌ সেটা নয়। তোমাদের যেখানে ট্রেনিং সেন্টার, সেখান থেকে তোমাদের সব কিছু কমপ্লিট করতে হবে। আমাদের জুয়েলারি অনেক কিছু হয়, অনেক কিছু আইটেম হয়। প্রথমে তোমরা যদি কোথাও কোর্স কমপ্লিট করতে যাও, আগে অনেক সবাই তো জানেই না যে জুয়েলারির মধ্যে কী কী পড়ে, কোনগুলো শিখতে হবে, তাহলে সে অলরাউন্ডার কারিগর হতে পারে। এগুলো তো অনেক সবাই জানে না। তো এটাই মেন ব্যাপার, যে কোনো স্টুডেন্ট যদি ভেবে থাকে যে আমি ছোট রিং, ফেন্সি রিং, টপস, ছোট পেন্ডেন্ট, মঙ্গলসূত্র, ফেন্সি নেকলেস, এগুলো আমি শিখে গেছি, মানে আমি পুরো কারিগর হয়ে গেছি, পুরো কমপ্লিট তৈরি হয়ে গেছি, আদৌ নয়। ঠিক আছে,
কারণ আমার ভিডিওতে অনেক রকমের ইনফরমেশন দেওয়া আছে, অনেক বন্ধুদের ভালো লাগে ভিডিও দেখতে, অনেক বন্ধুদের অনেক যেসব বন্ধু আছে তাদের আবার খারাপ লাগে, কারণ আমি সত্যিটা তুলে ধরার চেষ্টা করি, যে বাস্তবটা চলছে সেটাই তুলে ধরার চেষ্টা করি। কারণ অনেক সবাই ফ্রড করবার জন্য বসে আছে, স্টুডেন্টদের থেকে টাকা লুটে নেওয়ার জন্য বসে আছে। কারণ সময় আর টাকা প্রচুর মানে একটা দাম আছে, সময়েরও যেরকম দাম আছে, টাকারও সেরকম দাম আছে। তো অনেক সবাই কী করে, সেগুলো স্টুডেন্টদের প্রবলেম খারাপ করবার জন্য বসে আছে, যাতে তারও কিছু ব্যাংকে ব্যালেন্স এসে যাবে, প্লাস তাদেরও কিছু স্টুডেন্টদের নিয়ে, যাই হোক সেটা 6 মাসের হোক 7 মাসের হোক, এটা নিয়ে তাদের ট্রেনিং দেবে। ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে প্রথম তোমাদের আগে জানতে হবে যে জুয়েলারির মধ্যে কত রকমের আইটেম চলে, কত রকমের কাজ হয়, অনেক রকমের কাজ হয়, সেটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, সেটা তোমরা যদিও না জানতে পারো, ইউটিউবে সার্চ করবে জুয়েলারি কী কী আইটেম হয়। ঠিক আছে, সেই কোর্সের মধ্যে তোমাদের ততগুলোই জানতে হবে, সেই কোর্সের মধ্যে তোমাদের ততগুলোই জানতে হবে। কিন্তু তোমাদের যে কোর্স, যেখানে যে ইনস্টিটিউট আছে না কেন, এগুলো যে যার ইনস্টিটিউটের একটা আলাদা আলাদা কোর্স লিমিট আছে। কেউ রেখেছে 1 বছরও বেশি রেখেছে, কেউ 1 মাস রেখেছে, কেউ 6 মাস রেখেছে, কেউ 7 মাস, এরকম ধরনের নানান জায়গায় ইনস্টিটিউট খুলে আছে, নানান জায়গায় কোর্সের লিমিট সব আলাদা আলাদা। ঠিক আছে, যারা এই ভুলগুলো করছো বা করে ফেলেছো, যারা করে ফেলেছে তো তাদের কিছু আর করার নেই বা বলার নেই। ঠিক আছে, তোমরা হয়তো আফসোস করবে যে হ্যাঁ আমরা এরকম ঠকেছি, বা আমরা এরকম ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, আগে জানলে হয়তো ভর্তি হতাম না, এরকম ধরনের তোমরা অনেকেই হয়তো ভেবে থাকবে। ঠিক আছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে তোমরা যদি মনে করে থাকো যে আমি এই কাজ, সামান্য সিম্পল কাজগুলো শিখে আমি ফুল কারিগর হয়ে গেছি, আদৌ সেটা মনে করবে না। ঠিক আছে, কারণ তোমাকে যে স্যালারিটা দেবে, তোমার কাজ দেখে স্যালারি দেবে। একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের কারিগর থাকে, সেটা ফাইলিংয়েরও হতে পারে, বা সেটিংয়েরও হতে পারে, বা ক্যারিয়ার হতে পারে, সব ধরনের। একটা ফ্যাক্টরিতে এই নয় যে পুরো এক্সপিরিয়েন্সওয়ালা সব আছে, সব ধরনের মিশিয়ে আছে। একটা ফ্যাক্টরিতে ক্যাটওয়ালা যদি 10 জন থাকে, 10 জনের মধ্যে 3 জন কি 4 জন সিনিয়র থাকবে। ঠিক আছে, তার নিচে এক ধাপ থাকবে মিডিয়াম, সব রকম কাজ মোটামুটি জানে, সিনিয়র থেকে একটু নিচে। তারও আর একটা ধাপে আছে, তারা হচ্ছে ফ্রেশার। এরকম ধরনের সিস্টেমে কাজ চলে বেশিরভাগ জায়গা। আবার কোনো কোনো জায়গা আছে পুরো সব এক্সপিরিয়েন্সওয়ালা, সেখানে কোনো ফ্রেশার নেই, কোনো অর্ধেক কাজ জানা সেরকম স্টুডেন্ট নেই। কিন্তু আমি এটুকু তোমাদের বলবো, তোমরা যত তোমাদের এক্সপিরিয়েন্স বাড়াবে, সেই অনুযায়ী তোমরা কাজে যত দক্ষ হবে, যত কাজ দেখাতে পারবে, তোমাদের কাজ দেখে স্যালারি শিফট হবে। ঠিক আছে, অনেক সবাই চিন্তাভাবনা করে থাকে যে দাদা, বা কমেন্ট যেটা বললাম তোমাদের আগে কিছুক্ষণ আগে, যে কমেন্টে যে জিজ্ঞাসা করে, এগুলো সম্পূর্ণ তোমাদের এই ধারণাগুলো মাথা থেকে সরিয়ে দাও, যে আমি আশা করাটা বন্ধ করে দাও যে আমি এত স্যালারি পেতে পারি। বা কাউকে জিজ্ঞাসা করলে আমি হয়তো তোমাদের সত্যিটা বললাম, অন্যজন হয়তো তোমাদের সত্যিটা নাও বলতে পারে। ঠিক আছে, কারণ আমি বললাম, আমি আমার সত্যিটা তোমাদের ক্লিয়ার বলে দিলাম, তোমাদের হয়তো খারাপ লাগতে পারে। তো বন্ধুরা, এরকম ধরনের অনেক সবাই আশা করে থাকে। তো আমি প্রত্যেকেই একই কথা বলবো, তোমরা কাউকে স্যালারির কথা জিজ্ঞাসা করো না। কারণ আমি যদি ভুল বলে থাকি, অন্যজন ঠিক বলবে, অন্যজন ঠিক বললে আমি ভুল বলবো, এরকম ধরনের ব্যাপার হয়ে থাকে। কারণ আমি চাই না যে তোমাদের প্রবলেম হোক, আমি যতটা শেয়ার করি তোমাদের ভালোর জন্যই শেয়ার করি। আর যেটা বলবো তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, কারণ সত্যিটা বলে ফেলি। আর অনেক সবাই অনেক কিছু মানে আশা করে থাকো। ঠিক আছে, তো এই আশাটা তোমরা যদি মনের ভেতরে রাখো সেটা ঠিক আছে। কাউকে যদি প্রকাশ করো, কেউ ঠিক বলবে, কেউ ভুল বলবে। যখন কেউ ঠিক বলবে সেটা তোমাদের খারাপ লাগবে, কেউ ভুল বললে সেটা তোমাদের ভালো লাগবে, সেটা করো না। তোমরা যতটাই কাজ শেখো না কেন, তোমরা কোনো কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দাও, কাজ করো,
তোমাদের মতনও আরও যেসব কারিগর থাকবে, প্লাস সিনিয়ররা থাকবে, যারা তোমাদের থেকে বেশি জানে তারাও থাকবে। তো সবাই যেরকম কাজ করছে তোমরাও সেরকম দেখে কাজ করার চেষ্টা করবে। মানে তোমরা সেরকম হয়তো কাজ করতে পারবে না, বড়দের সাথে হয়তো বড়দের মতনভাবে কাজ করতে পারবে না, কিন্তু তোমরা যতটা জানো তোমাদের কনফিডেন্সে তোমরা সেই কাজ দেখাও। আর তারপরে 15 দিন অন্তর, কোনো জায়গায় আছে 1 মাস অন্তর একটা স্যালারি বলে। তুমি যেখানে ইন্টারভিউ দাও না কেন, সেখানে কিছুদিন কাজ করার পরেই তারা একটা স্যালারি সিলেক্ট করে যে এই কাজ করেছে, এতদিনে এই কাজ করেছে, তো এই ক্যাড ডিজাইনার বা এই কাজের জন্য এত স্যালারি হওয়া দরকার। সেখান থেকেই তোমাদের ডিসাইড করবে, ঠিক আছে? তো এই যে তোমাদের টোটাল ইনফরমেশান দিলাম, এরকমভাবে তোমাদের ইনফরমেশান হয়তো কেউ দেবে না। আমি যতটা তুলে ধরি বা বলার চেষ্টা করি, রিয়েল বলার চেষ্টা করি। সবারই একটা লাইফ আছে, সবারই একটা ভালো একটা জায়গায় পৌঁছানোর ইচ্ছা আছে। তো অনেক সবাই কমেন্টও করছে ক্যাডের বাজার খারাপ হয়ে গেল, ক্যাডের বাজার শেষ, ক্যাডের বাজার পুরো সস্তা করে, মানে রেট ফাইল যা মজুরি সেগুলো কম করে পুরো বাজার নষ্ট করে দিয়েছে। সেটা নিয়ে তোমাদের ভিডিও দেবো, তোমরা আমার ইউটিউব চ্যানেল ফলো করো। এখনও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরও বলছি যে আমি এই ধরনের যে তোমাদের ইনফরমেশান দিয়ে যাচ্ছি, আমার মতন তোমাদের ইনফরমেশান কেউ দেবে না, কেউ বলবে না, কেউ বোঝাবে না, ঠিক আছে? আমি চাই না কারোর সময়, কারোর টাকা, কারোর লাইফ নষ্ট হোক। তো একটাই কথা বলবো তোমাদের, তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, একে অপরকে শেয়ার করার চেষ্টা করো। আমি আমার সময় অনুযায়ী, সময় এখন প্রচুর প্রবলেম যাচ্ছে, তো আমার সময় অনুযায়ী আমি তোমাদের ঠিক ভিডিও দিতে থাকবো। কাজের ভিডিও হোক বা কোনো ইনফরমেশান ভিডিও হোক, আমি দিতে থাকবো তোমাদের। এটুকুই খালি বলবো, তোমরা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও বলবো যে সাবস্ক্রাইব করে রাখো। হয়তো এখন তোমাদের ভিডিও ভালো লাগছে না, একদিন হয়তো তোমাদের ভালো লাগবে। বা আমার ভিডিও যারা দেখে, যারা আমাকে বোঝে, যে চেনে, তারা তো আমার ভিডিও দেখে, তাদের কিছু বলার নেই। আর অনেক সবাই প্রবলেম ফেস করছে, যাতে তাদের এই প্রবলেম না পড়তে হয়, সেই কারণে তোমাদের জন্য ভিডিও বানায়। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলে কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। আমি সবারই কমেন্ট পড়ার চেষ্টা করি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।